হ্যালো ইউনিভার্সিটি শিক্ষার্থী বন্ধুরা, শামীম সিজ ইংলিশে তোমাদের জানাচ্ছি স্বাগতম। শামীম সিজ ইংলিশে আজকের লেকচারে থাকছে ডি.এইচ লরেন্সের একটি কবিতা, দ্য পিয়ানো। কবিতাটি পড়ার পূর্বে আমরা কবিতাটির একটু সামারি জেনে নিই। দ্য পোয়েম দ্য পিয়ানো ওয়াজ রিটেন বাই ডি.এইচ লরেন্স। এটা ডি.এইচ লরেন্সের দ্বারা লেখা, যেটা আমি আগেই বলেছি। হি ইজ লিসেনিং টু এ ওম্যান। সে একজন মহিলাকে শুনতে পারছে। প্লেয়িং দ্য পিয়ানো, একটা পিয়ানো বাজাচ্ছে, এমন অবস্থায় সে একটা মহিলাকে শুনতে পারছে। অ্যান্ড বিকামস নস্টালজিক। এখানে নস্টালজিক হয়ে যাওয়া মানে পুরনো কিছু মনে পড়া বা পুরনো কোনো স্মৃতিকে চারণ করা, এটাকে নস্টালজিক বলা হয়। বিকামস নস্টালজিক থিঙ্কিং, অর্থাৎ সে পুরনো দিনের চিন্তা ভাবনা তার মাথায় চলে আসছে। অফ মেমোরিজ ফ্রম হিজ চাইল্ডহুড, তার শিশুকালের যে স্মৃতি, সেখান থেকে তার মাথায় চিন্তা ভাবনা চলে আসছে এই মহিলার যে পিয়ানো বাজানো এটা শুনে। ওকে, কবিতাটি পড়া যাক। সফটলি, মৃদুভাবে। ইন দ্য ডাস্ক, সন্ধ্যায়। এ ওম্যান ইজ সিঙ্গিং টু মি, একজন মহিলা গান করছে, যেটা আমি শুনতে পারছি। টেকিং মি ব্যাক ডাউন দ্য ভিস্তা অফ ইয়ার্স। এখানে ভিস্তা অফ ইয়ার্স বলতে ভিস্তা মানে দৃশ্য, আর ইয়ার্স বলতে অনেকগুলি বছর। অনেকগুলি বছরের যে দৃশ্য সেটা সে দেখতে পারছে, আর সেদিকেই তাকে ব্যাক করে নিয়ে যাচ্ছে। আসলে বিষয়টা এমন যে ছোটবেলায় বা চাইল্ডহুডে সে এমনই একজন মহিলা গান করছে এবং সে সেটা শুনতে পারছে। এমন কোনো একটা স্মৃতি ছিল যে স্মৃতিগুলো অনেক বছর আগের। সেই জন্য এই বর্তমান একজন মহিলার গান শুনে, পিয়ানো বাজানো দেখে সেই বছরগুলির দৃশ্য তার স্মৃতিপটে ভেসে আসছে। এজন্য বলছে টেকিং মি ব্যাক ডাউন দ্য ভিস্তা অফ ইয়ার্স, মানে ওই বছরগুলোর দৃশ্যের দিকেই আমাকে নিয়ে যাচ্ছে। টিল আই সি এ চাইল্ড সিটিং আন্ডার দ্য পিয়ানো। সে তার স্মৃতিপটে মনে করতে পারছে, ভেসে আসছে যে সে একজন শিশুকে দেখছে যে পিয়ানোর নিচে বসে আছে। ইন দ্য বুম অফ দ্য টিংলিং স্ট্রিংস, অর্থাৎ যেখানে আওয়াজ হচ্ছে এই পিয়ানোর নিচে, এবং এই আওয়াজটা কি থেকে আসছে? এই যে কম্পিত যে স্ট্রিংস, স্ট্রিংস বলতে পিয়ানোর যে রিডগুলো থাকে বা পিয়ানোর ভিতরে যে স্বরগুলো থাকে, যে বাঁশিগুলো থাকে, সেটার সেটার যে কম্পিত স্বর, সেটার আওয়াজের মধ্যে পিয়ানোর নিচে সে বসে আছে। অ্যান্ড প্রেসিং দ্য স্মল, এবং একটু একটু করে প্রেস করছে। কি প্রেস করছে? পোয়েজড ফিট অফ এ মাদার, একজন মায়ের পায়ে প্রেস করছে। অর্থাৎ একজন মা, যে মহিলাটি ওই পিয়ানোটি বাজাচ্ছে, শিশুকালে যে স্মৃতিটা সে মনে করছে, ওই সময়কার কথা বলছে, যে একজন মা বা একজন মহিলা পিয়ানোটি বাজাচ্ছে এবং তার পা যে পিয়ানোর নিচে আছে, সেই পায়ের আঙ্গুলগুলোতে বা পায়ে এই শিশুটি পিয়ানোর নিচে বসে একটু একটু করে প্রেস করছে। পোয়েজড ফিট অফ এ মাদার হু স্মাইলস, এবং এই যে মা, এই মা শিশুর এই প্রেস করা দেখে সে হেসে দিচ্ছে। অ্যাজ শি সিংস, এবং সে তখন গান করছে। অর্থাৎ শিশুটি যখন এই পিয়ানোর নিচে বসে মায়ের পায়ে প্রেস করছে, মা যেভাবে পিয়ানোটি প্রেস করছে, বাজাচ্ছে, ঠিক একইভাবে পায়ে প্রেস করছে, এবং যখন মায়ের চোখের দিকে শিশুর নজর পড়ছে, তখন মা হেসে দিচ্ছে এই বিষয়টা দেখে, যে তার শিশু পায়ে প্রেস করছে এই পিয়ানো বাজানোর মতো করে, এবং একই সাথে মা গান করেই যাচ্ছে। তাহলে আমরা এখানে এই প্রথম স্ট্যান্জাতে দেখতে পেলাম যে একজন অ্যাডাল্ট পার্সন যে দেখতে পারছে তার পাশে একজন মহিলা পিয়ানো বাজাচ্ছে, আর এই পিয়ানো বাজানো দেখে তার স্মৃতিপটে আহ, মনে পড়ছে যে ছোটবেলায় সেও এরকম পিয়ানো বাজানো দেখতো, এবং তার মা পিয়ানো বাজাতো, এবং সে পিয়ানোর নিচে বসে তার মায়ের পায়ে প্রেস করতো, এবং মা তখন তার চোখের দিকে তাকিয়ে হেসে দিত এবং গান করে যেত। সেই বিষয়টি এই প্রথম স্ট্যান্জাতে মনে করছে।
এরপরে বলা হচ্ছে ইন স্পাইট অফ মাই সেলফ, আমি সত্ত্বেও বা আমি নিজে থাকা সত্ত্বেও, আমি আহ, জাগ্রত থাকা সত্ত্বেও, দ্য ইনসিডিয়াস মাস্টারি অফ সং, অর্থাৎ এই যে কপট নিয়ন্ত্রণ ক্ষমতা আহ, আছে যার, এই গানটি বিট্রেস মি ব্যাক, আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কোন গানের কথা বলছে? যে গানটা পিয়ানো বাজানো হতো ছোটবেলায় এবং সেখানে সে থাকতো, এই পিয়ানোর সাথে যে গান করা হতো সেই গানের কথা বলছে, যে এটা একটা কপট নিয়ন্ত্রণ ক্ষমতা যার আছে, সে আমাকে বিট্রয় করছে এবং আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে সেই পুরোনো দিনগুলোতে। এরপরে বলা হচ্ছে টিল দ্য হার্ট অফ মি, অর্থাৎ আমার হৃদয় এখনো পর্যন্ত উইপস টু বিলং, অর্থাৎ নিজের জন্য কাঁদে। এখানে নিজের জন্য কাঁদে কেন বলা হচ্ছে? যে সে এই বর্তমান এখানে যে পিয়ানো বাজানো হচ্ছে, এই পিয়ানোর আহ, শব্দ শুনে, এখানে গান করার কথা শুনে তার স্মৃতিপটে পুরোনো দিনগুলোর সেই কথা মনে পড়ছে এবং তার হৃদয় নিজের জন্য নিজেই কেঁদে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে টু দ্য ওল্ড সানডে ইভিনিংস, অর্থাৎ এখানে ওল্ড সানডে ইভিনিংস বলতে এখানে একটা সন্ধ্যার কথা বলা হচ্ছে, রবিবারের সন্ধ্যা, যেই সন্ধ্যায় স্রষ্টার জন্য বন্দনা করা হয়। এই সন্ধ্যাতে অ্যাট হোম, বাড়িতে, উইথ উইন্টার আউটসাইড, চারিদিকে যখন খুব শীত, অ্যান্ড হিমস, ঈশ্বর বন্দনা করা হচ্ছে যখন, ইন দ্য কজি পার্লার, এখানে ইন দ্য কজি বলতে, কজি বলতে আরামদায়ক, আর পার্লার বলতে বারান্দা, বাড়ির যে বারান্দা থাকে, আরামদায়ক একটা বারান্দায় বসে, দ্য টিঙ্কলিন, অর্থাৎ টুনটুন শব্দ, পিয়ানো আওয়ার গাইড, এখানে টুনটুন শব্দ বলতে যে পিয়ানোটা ওই সময় বাজানো হতো স্রষ্টার বন্দনা করার জন্য সানডে ইভিনিং এ, এই পিয়ানোর যে টুনটুন শব্দ, এই শব্দটা তাদেরকে গাইড করতো, অর্থাৎ তারা যে ওই সময় স্রষ্টার বন্দনা করত, আহ, গান করত, সেইটা যে সুন্দরভাবে হতো, এটার জন্য মূল যে পথ প্রদর্শক ছিল এই পিয়ানোটা। তাহলে এই দ্বিতীয় স্ট্যান্জাতে কি বলা হলো? যে আমি নিজে থাকা সত্ত্বেও ওই সময়কার সেই গান, যার নিয়ন্ত্রণ ক্ষমতা আছে আমার উপরে, আমার যে বর্তমান যে আমি যৌবন বয়স, এই বয়স থেকে আমাকে ব্যাকে নিয়ে যাচ্ছে বারবার বিক্রয় করে, আর আমার হৃদয় আহ, কান্নাকাটি করছে। এবং তারপরে স্মৃতিতে আবার বলছে যে ওল্ড সানডে ইভিনিং এ ওই সময় গান করা হতো, চারিদিকে তখন শীত থাকতো এবং ওই সময় আমরা ঈশ্বর বন্দনা করতাম আরামদায়ক একটা বারান্দায় বসে। আর এই যে গান করা বা ঈশ্বর বন্দনা করা, এটার মূল পথ প্রদর্শক ছিল এই পিয়ানোটা, যেটা আমাদের গাইড করত। এরপর শেষ স্ট্যান্জাতে বলা হচ্ছে সো নাও ইট ইজ ভেইন, এটা বৃথা, ফর দ্য সিঙ্গার, ওই সিঙ্গারের জন্য এটা একটা ব্যর্থ কাজ। কোন সিঙ্গারের জন্য এটা একটা ব্যর্থ কাজ? যে সিঙ্গার বর্তমান গান করছে এই যৌবন বয়সে, সেই সিঙ্গারের কথা বলছে, অর্থাৎ বর্তমান সময়কার। সে ব্যর্থ, কেন ব্যর্থ? কারণ সে টু বাস্ট ইনটু ক্লেইমার, অর্থাৎ সে বিরোধিতা করতে পারছে না তার যে পূর্বের স্মৃতিগুলো, তার আহ, পুরোনো দিনের সেই বছরগুলোর দিকে নিয়ে যাচ্ছে। ছোটবেলায় সে যে স্রষ্টার বন্দনা করত তার বাড়ির মানুষ, এবং সে যে বসে থাকতো সেটা শুনতো, সেই সময়কার যে স্মৃতিতে নিয়ে চলে যাচ্ছে বারবার, সেই কথাটাই বলছে। অর্থাৎ সেখান থেকে ঠেকাতে পারছে না, বাধা দিতে পারছে না এই বর্তমান সিঙ্গার, এই যৌবন বয়সে যে পাশে বসে গান করছে, তার কথাই বলা হচ্ছে যে সে এখন ব্যর্থ হয়েছে। এরপর বলা হচ্ছে উইথ দ্য গ্রেট ব্ল্যাক পিয়ানো অ্যাপাসিনাটো, এখানে অ্যাপাসিনাটো শব্দটির অর্থ হচ্ছে বাজনা, এটা একটা ইটালিয়ান শব্দ। আর এখানে বলছে যে উইথ দ্য গ্রেট ব্ল্যাক পিয়ানো অ্যাপাসিনাটো, এই যে বড় ধরনের একটা কালো ধরনের পিয়ানো নিয়ে বাজনা করছে এই যৌবন বয়সে এই মহিলাটা আমার পাশে, যেটা আমি শুনছি, এই বাজনা, এই বাজনা দিয়ে সে পূর্বের স্মৃতিতে যাওয়া ঠেকাতে পারছে না, সেটাকে বাধা দিতে পারছে না।
এটা যদি আমি আবার বলি, সো নাও ইট ইজ ভেইন ফর দ্য সিঙ্গার টু বাস্ট ইনটু ক্লেমার উইথ দ্য গ্রেট ব্ল্যাক পিয়ানো অ্যাপাসিনাটো। অর্থাৎ এই মহিলা যে এখন গান করছে, সে তার এই বিশাল আকৃতির আহ, যে ব্ল্যাক পিয়ানো, এটা দিয়ে, এই কালো পিয়ানো, এটা দিয়ে সে আমাকে বাধা দিয়ে রাখতে পারছে না। আমি পূর্বের সেই স্মৃতিতেই চলে যাচ্ছি বারবার, তাই এই সিঙ্গার ব্যর্থ। এরপর বলা হচ্ছে দ্য গ্ল্যামার অফ চাইল্ডিশ ডেইজ, অর্থাৎ এই যে সৌন্দর্য আহ, শিশুকালের ওই দিনগুলোর, ইজ আপন মি, এটা এখন আমার উপর ভর করেছে। মাই ম্যানহুড, আমার যে যৌবন, ইজ কাস্ট ডাউন, এটা এখন ডুবে গিয়েছে। কিসে ডুবে গিয়েছে? ইন দ্য ফ্লাড অফ রিমেম্বারেন্স, অর্থাৎ স্মৃতির যে প্লাবন, তার মধ্যে ডুবে গিয়েছে। অর্থাৎ স্মৃতি এখন বর্তমান সময় থেকে আমাকে পূর্বের সময়ে নিয়ে চলে গেছে। এরপর বলা হচ্ছে আই উইপ লাইক এ চাইল্ড, আমি একজন শিশুর মতো কাঁদি ফর দ্য পাস্ট, অতীতের জন্য। অর্থাৎ এই অ্যাডাল্ট পারসন চাচ্ছেন যে সে কখনোই যেন পূর্বের সে স্মৃতিতে চলে না যায়, সে বর্তমানে থাকতে চাচ্ছেন। বাট বর্তমান যে গান করছে পাশে পিয়ানো নিয়ে, সেই গান তাকে কোনোভাবেই বাধা দিয়ে রাখতে পারছে না পূর্বের সেই স্মৃতি থেকে। আর এই জন্য সে অতীতের জন্য কান্না করছে, তার হৃদয় সবসময় অতীতের কথা বলছে। এই ছিল লেকচারটি। যদি লেকচারটি ভালো লেগে থাকে একটা লাইক দিবে, কমেন্ট করে কোনো কথা থাকলে অবশ্যই জানাবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আর শামীম সিজি ইংলিশে সাবস্ক্রাইব করবে। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।